কওমি মাদ্রাসার শাইখুল হাদিস, কিন্তু কথা বলে মওদুদির ভাষায়। মসজিদের ইমাম কথা বলে মওদুদির ভাষায়। মঞ্চ উলামা একরামের কথা বলে মওদুদির ভাষায়। এবং বহু দিনের পরিকল্পনা নিয়ে তারা দেখছে বাহির থেকে কওমি অঙ্গনকে গ্রাস করা যাইতেছে না, কওমি অঙ্গনের ভিতরে আমাদের কিছু এজেন্ট পয়দা করতে হবে। সেজন্য সেই মিশনে তারা সাকসেস হয়ে গেছে। আমি এটা পরিষ্কার ভাষায় বলতেছি, ওই মিশনে তারা সাকসেস হয়ে গেছে। আমাদের কওমি অঙ্গনে এমন কিছু তারা আবর্জনা জন্ম দিয়ে দিছে। মুরব্বি না মানা, এতাআতকে অস্বীকার করা, বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটা হলো বাতিলের বুনিয়াদ। তো হকের বুনিয়াদ হলো আদব, বাতিলের বুনিয়াদ হলো বেআদবি। এজন্য মওদুদিবাদের সূচনা হয়েছে এই দিয়া যে रसूल खुदा के सिवा और किसी को मेयार हक न समझे। আল্লাহর রসুল ছাড়া আর কাউকে সত্যের মাপকাঠি মনে করবে না। এর উদ্দেশ্য হলো যে প্রথম বুনিয়াদ রাখছে তোমরা সবাই বেয়াদব হয়ে যাও। বেয়াদব যদি না হও তাহলে আমার ডোজ কেউ গ্রহণ করতে পারবা না। তো সৈয়দ আবুল আলম মওদুদি তার ডোজ গ্রহণ করার জন্য প্রথম যে বুনিয়াদ রাখছে, যারা মওদুদিবাদী হবে অনিবার্যভাবে তাদেরকে বেয়াদব হতে হবে। বেয়াদব যদি না, এই জন্য সাহাবিদের সম্পর্কে বলতেও একটুও মুখে বাঁধে না, নবীকে গুনাহগার বলতেও একটুও মুখে বাঁধে না, আকাবির ও আসলাফকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে একটুও তাদের আপত্তি হয় না। সামান্যতম কোনো রকম, উর্দুতে বলে হাসকাচাহাট, এইটা একটুও তাদের মাহসুস হয় না। কেন? যেহেতু বুনিয়াদ হলো বেয়াদবির উপরে। এজন্য আমি অনুরোধ করবো ওলামা ইকরামকে যে, এবং আপনাদেরকে, যে আসলে ওই পানি ফেলাইয়া কোনো লাভ নাই, আগে ইঁদুর বের করতে হবে। এখন ইঁদুর যদি বাইরে থাকতো সমস্যা ছিল না, ইঁদুর ঢুকে গেছে ঘরে। যদি কিছু মনে না করেন, কথা আমি খোলামেলা বলি তাই বলতেছি, ইঁদুর ঢুকে গেছে ঘরে। এখন ঘরের ইঁদুরে বেড়া কাটলে ওই ঘর বাঁচানো মুশকিল। মওদুদিবাদ এটা কোনো লেবাস পোশাকের নাম না, এটা একটা সোচের নাম, চিন্তা চেতনার নাম। আমাকে তো শেষ করতে বলছে, কিন্তু একটা কথা না বলে শেষ করতে পারতেছি না। জি, আর একটা কথা হলো যে মুরব্বী, আমরা যখন দেওবন্দ মাদ্রাসা থেকে আসি, পড়া শেষ করে मौलाना रियासत अली बिजनूरी रहमतुल्लाह अलैह बोलें, तुम्हें 3 किस्म के मुरब्बिया मिलेंगे। एक वो होंगे जो मुखलिस तो होंगे मगर जीराए नहीं, उनके पास जाते रहना, उनसे दुआ लेते रहना, वो जू कहे उस पर हाँ हाँ करते रहना, मगर उस पर अमल पैरा ना होना। आप लोग समझ जाइए। तो दूसरे किस्म के मुरब्बिया वो होंगे जो जीराए होंगे, होशियार होंगे, मगर मुखलिस नहीं होंगे, उनसे कोसों दूर रहना। और तीसरे किस्म के वो मुरब्बिया होंगे जो मुखलिस होने के साथ साथ जीराए भी होंगे, और इंशाअल्लाह आपको ऐसे मुरब्बिया मिल जाएंगे। ये मुरब्बी अगर मिल गया तो उनके दामन को मजबूती से थामे रहना। अब मैं ये कहना चाहता हूँ, सिद्दीक़ अकबर को हज़रत अली रज़ियल्लाहु ताला अन्हु ने दावत दी, आप मेरे घर आ जाइए 6 महीना बाद, हज़रत फातिमा के इंतकाल के बाद आ जाइए, और आपके साथ दूसरा कोई ना आए। कराहियत आई हज़रत उमर, ताकि उमर न जाए। तो फिर हज़रत उमर ने कहा, ये खबर पाते ही, नहीं आप अकेला नहीं जा सकते, मैं भी जाऊँगा। तो हज़रत अबू बकर ने कहा, क्या ज़रूरत है, मैं अकेला ही जाऊँगा। मुरब्बी एमन हमें जार सिद्धांत नेওয়ার নিজস্ব পাওয়ার আছে। কানে কানে একজন কিছু বলে, এই রাত্রে এক কথা বললেন, তার খাদেম এক কথা বলে তার সিদ্ধান্ত থেকে সরাই দিবে, এমন মুরব্বি যদি হয়, ওই মুরব্বি দিয়া রাহনুমাই এই সমাজে চলবে না। মুরব্বি এমন হতে হবে যে মুরব্বি নিজে সিদ্ধান্ত নিতে পারে। তাই জন্য আমি অনুরোধ করব, আমাদেরও মুরব্বি এমন চয়ন করতে হবে। কথা অসম্পূর্ণ থেকে গেল। পরিশেষে বলবো যে ঘরের ইঁদুর তাড়াইতে হলে ঘরের সকলকে সচেতন হতে হবে। ইঁদুর চিহ্নিত করতে হবে, ইঁদুরটা কে, ইঁদুর কয়জন, কারা,
কোথায় এবং কোন জায়গায় কোন ভাষায় কথা বলে, যদি উলামায়ে দেওবন্দ এবং তাদের তালেবানে উলুমে নবুয়ত তাদের মধ্যে যদি এই যোগ্যতা না আসে, বাহার রঙ্গে কে খাহি তু জামা মি পুষ মান আন্দাজে কদতরা মি সেনাসম, তো তুমি যে রঙের পোশাকই পরো, যেই বেশভূষাই ধারণ করো, যেই মাকামেই বসো, আমি তোমারে চিনি, তুমি মওদুদির বাচ্চা। হযরত কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলতেন, সব দল বাতিল আর মওদুদি জামাত মাজমাউল আবাতিল, সমস্ত বাতিলদের মহাসমন্বয় এর মধ্যে ঘটছে। আমি বলবো আহলে হাদিস আলাদা কোনো দল না, ওদেরই একটা শাখা সংগঠন। এমনভাবে একটা না, আরো বহুত আছে, তালাশ করলে দেখা যাবে বাংলাদেশে যারা এইসব করতেছে এর পিছনে ওই যে জামাল আব্দুল নাসের বলছিল যে পৃথিবীর কোথাও যদি দুইটা মাছের মধ্যেও যদি ঝগড়া লাগে সমুদ্রে, দেখবা পিছনে কোনো না কোনো একটা এই সিআইএর এজেন্ডা রয়েছে। আমাদের কওমি অঙ্গনে দিনই মানে গ্রাউন্ডে পরস্পরে যত মতবিরোধ হয়, এর সব কিছুর পিছনে কোথাও না কোথাও কোনো মওদুদি দাঁড়ায় রয়েছে। এই জন্য আমাদের সাবধান হতে হবে। মানে বললাম, কথা শেষ করতে পারলাম না। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহ। এ পর্যায়ে বক্তৃতা করবেন হযরত মাওলানা নিয়ামতুল্লাহ ফরিদি, মুহতামিম জামিয়াতুস সুন্নাহ মাদারীপুর। এই যে একদিকে ধর্ম পালন, অপরদিকে ধর্মের মধ্যে যারা কলুষ সৃষ্টি করার অপপ্রয়াস করে তাদেরকে দমন করা, এটা একই সাথে মুসলমানদের দায়িত্ব এবং মুসলিম রাষ্ট্রের যারা অধিপতি হয়, শাসক হয়, তাদের দায়িত্ব। কেন এটা তারা করেন? যদি এটা না করা হয় তাহলে ইসলাম থাকবে না। ভালো করে মনে রাখবেন, যেদিন ইসলাম থাকবে না সেদিন এই পৃথিবী থাকবে না, সেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে ওলামায়ে কেরাম কেন বাতিলের বিরুদ্ধে কথা বলেন? আমাদের সাধারণ যারা শিক্ষিত এবং প্রশাসনের অনেক ব্যক্তি বিষয়টা বুঝতে চান না। এ ব্যাপারে বুখারী শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপমা দিয়ে দেখিয়েছেন যে একটি জাহাজ একদল উপরে সিট পেয়েছে আর একদল নিচে সিট পেয়েছে। যারা উপরে থাকে সেখানেই পানি ইত্যাদির ব্যবস্থা, নিচে যারা থাকে উপরে যায় পানি আনতে, কিন্তু তাদের কষ্ট হয়। এটা দেখে নিচে যারা আছে তারা বলল, ঠিক আছে, আমরা আর উপরে যাব না, আমরা নিচেই একটা ছিদ্র করব তক্তার মধ্যে, নিচের থেকে পানি আসবে, উপরে আর কষ্ট যাবে না, আমরা এই পানি পান করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন আখাযু আলা আইদিহিম নাজাউ জামিআ ওয়া ইন তারাকুহুম গারিকু জামিআ। যদি এই ছিদ্র করা থেকে তাদেরকে বিরত রাখে দোতলার লোকজন, তাহলে সবাই বাঁচবে, আর যদি বিরত না রাখে তাহলে সবাই ডুবে মরবে। ওলামায়ে কেরাম এই বাতিল ফিতনার বিরুদ্ধে কেন এত সোচ্চার? এদেরকে দমন করে যদি আমরা আল্লাহর রহমতকে আমাদের জন্য অবধারিত করতে পারি, আমরা সবাই বাঁচব। আর এই ফিতনা যারা করে এদেরকে যদি দমন না করা হয় তাহলে আযাব শুধু তাদেরকেই ধ্বংস করবে না, গোটা পৃথিবীর মানুষকে ধ্বংস করবে। এই জন্যে আসুন, ওলামায়ে কেরাম এখানে সব উপস্থিত, তারা সম্মিলিতভাবে যেই কথা বলছেন, প্রশাসনের এটা অপরিহার্য নৈতিক দায়িত্ব এই সকল বাতিল মতবাদের বিরুদ্ধে এখনই যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান।